চলুন আজ আপনাদের এক নতুন গল্প শোনাই, যে গল্পের কেন্দ্রবিন্দু হচ্ছে একজন মুদি দোকানদার। আজ আমরা গিয়েছিলাম চরভদ্রসুন উপজেলার সদর ইউনিয়নের মৌলবীরচর বাজারের পাশে দর্জির মোড়ে। সেখানে বাস করেন সাইদ নামের এক তরুণ মুদি দোকানদার। ফরিদপুর ৪ আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী মুফতি রায়হান জামিল, যিনি সবসময় অসহায় মানুষ ও সমাজের জন্য কাজ করে যাচ্ছেন। সাইদ দীর্ঘদিন ধরে একটি মুদি দোকান চালাচ্ছেন, কিন্তু অর্থের অভাবে তার দোকানে নিত্য প্রয়োজনীয় মালামাল তুলতে পারছিলেন না। উপরন্তু গ্রাহকদের কাছে যে টাকা পাওনা ছিল তা আর তিনি ফেরত পাননি, ফলে তার দোকান প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল। এই দুঃখজনক পরিস্থিতির কথা জানতে পেরে মুফতি রায়হান জামিল সাহেব দেরি না করে সরাসরি দোকানে চলে আসেন। তিনি নিজে উপস্থিত হয়ে সাইদ ভাইয়ের দোকানে প্রয়োজনীয় নানা ধরনের মুদি মালামাল এনে দেন। শুধু তাই নয়, সেই মালামালগুলো দোকানে সাজিয়ে দিয়ে সাইদকে বুঝিয়ে দেন কিভাবে এগুলো পরিচালনা করতে হবে। এক মুহূর্তে ফাঁকা দোকানটি নিত্য প্রয়োজনীয় মালামালে ভরে ওঠে। সেই দৃশ্য দেখে সাইদ ভাইয়ের চোখে মুখে আনন্দ আর স্বস্তির ঝলক ফুটে ওঠে, যেন নতুন করে তার জীবনে আশার আলো জ্বলে উঠেছে। মুফতি রায়হান জামিলের এই উদ্যোগ শুধু একজন ব্যবসায়ীকে স্বাবলম্বী করে তোলেনি, বরং প্রমাণ করেছে মানুষের পাশে দাঁড়াতে হলে বড় পদবি নয়, দরকার একটি আন্তরিক মন আর মানবিক দায়িত্ববোধ। সমাজের প্রতিটি স্তরে যদি এভাবে একজন আরেকজনের পাশে দাঁড়ায়, তবে একটি উন্নত ও মানবিক সমাজ গড়ে তোলা একেবারেই অসম্ভব নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে এমন একটি মহতি কাজে সাক্ষী হতে পেরেছি। আমাদের মুফতি রায়হান জামিল ভাই আমাদের ফরিদপুর ৪ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী। ভাইয়ের বিভিন্ন সমাজসেবামূলক কাজ দেখে আমি অবাক হই। তো গতকালকে যখন ভাইয়ের কাছে বললাম যে আমাদের দর্জির মোড়ে এরকম এক ভাই আছে, দোকান করে, তার আর্থিক অবস্থা খুবই খারাপ, দোকানে তেমন কোনো বিক্রি করার মতো কোনো মালামাল ওঠানোর মতো তার সামর্থ্য নেই। তো ভাই এই বিষয়টা শোনার পরে সাথে সাথেই বললেন, ভাই আমি আগামীকাল সকালে আসবো ইনশাল্লাহ। তো ভাই তো আসলেনই, সাথে করে দোকানের যেই নিত্য প্রয়োজনীয় মালামাল, যেগুলো দোকানে খুবই প্রয়োজনীয় মালামাল, ভাই এই মালামালগুলো সাথে করে নিজে নিয়ে আসছেন এবং নিজেই এই দোকানটা সাজিয়ে দিলেন। আসলে এই বিষয়টা দেখে খুবই ভালো লাগলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমি সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। কখনো 2 টাকা কেজি চাল দিয়েছি, আবার এর আগে আপনারা দেখলেন যে আমি 10 টাকা পিস ইলিশ মাছ দিয়েছি। এছাড়াও ছোট ছোট উদ্যোগ নিয়ে আমি গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে আমি এই যে সাইদ ভাই আছে, যিনি একটা মুদিখানা দোকান চালান, কিন্তু তার দোকানে একদমই মাল ছিল না। তারপরে তার সংসার চালানোটা খুব কঠিন হয়ে যাচ্ছিল। তো আশিক ভাই নামে এক ভাই আছেন, তিনি আমাকে জানালেন বিষয়টা। জানানোর পরে আজকে আমি কিছু মালামাল নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, তার দোকানটা এখন মোটামুটি দেখতে পাচ্ছেন বেশ কিছু মালামাল উঠেছে। তো আপনারাও আমার জন্য দোয়া করবেন, যাতে করে আল্লাহ তাআলা আমার এই সেবামূলক কাজগুলো বেশি থেকে বেশি করার তৌফিক দান করেন। আর পাশাপাশি সাইদ ভাইয়ের জন্য দোয়া করবেন। তার চোখে একটু সমস্যা আছে, আল্লাহ যেন তার চোখের সমস্যাটা দূর করে দেন এবং তিনি ভালোভাবে তার এই দোকানটা যেন পরিচালনা করতে পারেন। আসসালামু আলাইকুম।